নমস্কার বন্ধুরা, আপনাদেরকে সাথে নিয়ে আজ বুধবার সকাল থেকে আরও একটা ব্লগ শুরু করছি। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আপনাদের আশীর্বাদে আমরাও খুব ভালো আছি। পাকুম আগের থেকে অনেকটাই সুস্থ হয়ে গেছে, কিন্তু আমার শরীরটা আরও একটু খারাপ হয়ে গেছে। এতটাই অস্বস্তি করছিল যে সকালে উঠে যে আসবো সেইটুকুও ক্ষমতা আমার মধ্যে ছিল না। বহু কষ্টে উঠে কোনো রকমের স্নানটা সেরে ছাদে এলাম। তারপরে এত সুন্দর সুন্দর রং বেরঙের ফুল দেখার পর মনটা যেন ভরে গেল। মনে হচ্ছে সব ক্লান্তি যেন আমার দূর হয়ে গেল। আজ আবার দেখছি অসময়ে শিউলি ফুল ফুটেছে। কিছুটা আমি কুড়িয়ে নিলাম ঠাকুরকে দেওয়ার জন্য। বাকি অনেকগুলো ফুল ফুটেছিল, সেগুলো নিয়ে চলে এলাম আমি ঠাকুর ঘরে। এত কিছুর পরে সকালের বেস্ট পার্ট হচ্ছে পাগনুর ঘুম থেকে ওঠার পরেরটা। ও ঘুম থেকে উঠে আমাকে দেখলে যেন কত খুশি হয়ে যায়, তারপর নিজে নিজেই কত আদর করে। মনে হয় যেন সারা রাত তো আমাকে দেখতে পায়নি, আর এতক্ষণ পর আমাকে দেখতে পেয়ে ওর যেন মনের মধ্যে খুব প্রশান্তি, একটা আনন্দ কাজ করছে। কোকো দাদা যে পাকুমকে কতটা ভালোবাসে এই ভিডিওটা না দেখলে বুঝতে পারবেন না। যতবার আজ কোকোকে বলেছি এই তোর বুনুকে নিয়ে আমি চলে যাচ্ছি, অন্যজনকে দিয়ে দেবো, ততবার আমার গায়ের ওপরে উঠে দাঁড়িয়ে পড়ছিল, আমাকে কিছুতেই যেতে দিচ্ছিল না। হয়তো বলতে চাইছিল যে না, আমার বুনুকে নিয়ে তুমি কোথাও যাবে না। তারপরে যখন বললাম না যাব না তোর বুনুকে নিয়ে, আমাকে আদর করে দিয়ে চলে গেল। কোকো আমার খুব ভালো ছেলে, ও আমার প্রতিটা কথা বোঝে। যদি কোনো দিন সময় হয় অবশ্যই আপনাদেরকে সেই ভিডিওগুলো দেখাবো। আর এই যে কোকোর মশারির মধ্যে গোড়াগড়ি মারাটা সব থেকে ওর প্রিয় খেলার মধ্যে একটা পড়ে। এটা ওর ছোটোবেলার অভ্যাস। আজ আমার এতটাই শরীর খারাপ করছে যে পাকুমকে ঘুম পাড়িয়ে দিয়ে তারপর যে ভিডিওটা এডিট করব সেইটুকুও আমার শরীরের মধ্যে এনার্জি নেই। তাই আজকে আমার ভিডিওর মাঝখানে আমার কথার সাথে সাথে ওর খেলা, ওর গান, এগুলোর আওয়াজ আপনারা শুনতে পাবেন। দুপুরে অনেক দিন পর আজ একটু ঘুমিয়েছি। আসলে কি হয়, অন্যদিন পাকুম আমার সাথে থাকে, খেলা করে। আজকে ওকে যে আমার কাছে রাখবো সেইটুকুও আমার শরীরের ক্ষমতা ছিল না। ও ছিল ওর ঠাকুমায়ের কাছে। তারপরে ওর ঠাকুমা আমাকে বিকালে ডাকলো, নেমে এসে দেখলাম সেই যে মাসিমণির বাড়িতে গেছিলাম, ওই মাসিমণির মেয়ে, বৌমা, তার নাতনি এসেছে। সেদিন ওদের বাড়িতে যখন গেছিলাম তখন এই পুচকিটা আর ওর মা দাদুর বাড়িতে ছিল, তাই সেদিন আর দেখা হয়নি। আজকে ওই জন্য ওরা আমাদের সাথে দেখা করতে এসেছে। আমাদের পাকুমটা কেমন হিংসুটে আর দস্যি হয়েছে দেখুন। পুচকিটা ওর জামার প্যাকেটটা নিয়ে নিয়েছে বলে পাকুম ওর কাছ থেকে নিয়ে নিতে চাইছে আর ওকে মারতে চাইছে। কালকে দোকানে পুজোর প্রসাদ অনেকজনকেই দেওয়া হয়নি, তাই মামুনি আজকে বেরোলো তাদেরকে দেওয়ার জন্য। আমি এলাম একটু রান্নাঘরে রান্নাটা চাপানোর জন্য। আসলে আজকে মোটামুটি সব তরকারিই আছে, শুধু ভাতটা দেখলাম একটু কম, তাই ভাতটা একটু বসিয়ে দিলাম। ভেবেছিলাম মা আসার পর পাকুমকে মায়ের কোলে দিয়ে কাজটা সারবো, কিন্তু মা আসতে অনেকটা দেরি করছিল বলে পাকুমকে কোলে নিয়েই রান্নাঘরে এলাম। মা এখানে ছিল না, মা গিয়েছিল আমাদের দেশের বাড়ি। আমাদের দেশের বাড়ি ক্যানিংয়ে, ওই সুন্দরবন অঞ্চলের ওই দিকে। আমি আমার বোন ছোটোবেলা থেকেই কাটোয়ায় আছি। সুন্দরবনে যেতাম শুধুমাত্র যখন আমাদের স্কুলে ছুটি পড়তো সেই টাইমটায়। আমি প্রায় 2 বছর দেশের বাড়িতে যাইনি। পাকুমটা একটু বড় হোক, ইচ্ছা আছে ওকে নিয়ে তারপরে ওখানে যাব। বিকালে ওর যে কাকিমণি এসেছিল, সেই কাকিমণি ওর জন্য দুটো জামা নিয়ে আসছে। এই যে একটা নীল রঙের আর এই একটা লাল রঙের জামা। দুটো দেখতে খুব ভালো লাগছিল। আসলে পাকুমকে লাল আর নীল দুটো কালারেই খুব ভালো লাগে। সেই দিন যে ওর দিদি জামা প্যান্টগুলো আনলো, সেই শরীর খারাপ করে আর আপনাদের সাথে দেখানো হলো না। দাঁড়ান, শরীরটা একটু ঠিক হয়ে যায়, ওগুলো একদিন বার করে আপনাদের সাথে শেয়ার করে নেব। এসবের মধ্যে মা চলে এসেছে। মাকে বললাম তুমি দাঁড়াও, সারা দিও না, প্রথমে দেখো পাকুম তোমায় দেখে কি করে, ওর রিয়াকশানটা কি হয়। ও মা দেখুন কেমন হাসছে। আসলে আমার মা মনে করেছিল মা তো অনেকদিন ছিল না, মাকেও দেখে চিনতে পারবে না, ভুলে যাবে। সাধারণত ছোট ছেলেদের মধ্যে যেটা হয়, যাদেরকে সবসময় দেখে তাদের কথা মনে থাকে, আর যাদেরকে কিছুদিনের জন্য আর দেখে না তাদের কথা ভুলে যায়। কিন্তু আমার পাকুমের এই ছোট্ট মিষ্টি হাসিটা বলে দিল, না দিদা আমি তোমাকে ভুলিনি, আমার সব মনে আছে। পাকুম আবার হাম্পু দিতেও শিখেছে জানেন, এই দেখুন কি সুন্দর হাম্পু দিচ্ছে। ও না সবাইকে হাম্পু দেয়, ওর বাবাকেও দেয়, কিন্তু যখন আমি চাই ও আমাকে আর হাম্পু দেয় না। তারান মা দেশে বাড়ি থেকে কী কী এনেছে একটু দেখায়। এই যে কালো চিকচিকিতে জামরুল ছিল, আর এটা বার করলাম না। নিজেদের গাছের আম এনেছে, তেঁতুল এনেছে, মাসি পাঠিয়েছে তেঁতুলটা, আরও এই যে কয়েকটা ফল পাঠিয়েছিল। তারই মধ্যে একটা ফল দেখায়, দেখুন এই দেখুন, এই ফলটা একটা নতুন ফল। কি নাম জানেন আপনারা? যদি কেউ জেনে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন।
আজকে পাকুমের জন্য গোবিন্দভোগ চাল, বিভিন্ন রকম সবজি, ডাল ভালো করে সিটি দিয়ে পেস্ট করে দিয়েছিল ওর ঠাকুমা। তার সাথে আজকের একটু ডিম দেওয়া হয়েছে, মানে ডিমের ওই কুসুমটা ভালো করে চটকে নিয়ে তারপর ওকে দিচ্ছি। ওর খাওয়া দেখে মনে হচ্ছে আজকে ডিম দিয়ে খেতে ওর বেশ ভালো লাগছে। সাধারণত ভাতটা ভালো করে খায় না, কিন্তু আজকে খুব এনজয় করে খাবারটা খাচ্ছিল। আসলে গতদিন ডাক্তারবাবু বলেছেন ওকে আস্তে আস্তে এবারে ডিম আর মাছ দেওয়ার জন্য। শরীরটা আজ আর সাথ দিচ্ছে না, তাই তাড়াতাড়ি বিছানাটা সেরে নিচ্ছি। তাহলে আজকেকার ভিডিওটা এইটুকুই থাক। ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন, সাথে একটা লাইক করে দেবেন। আর যদি প্রথম এসে থাকেন তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার একান্ত অনুরোধ রইল। আর ওই নতুন ফলটার নামটা জানাতে একদম ভুলবেন না। টাটা।